জানি মানুষ মানুষের প্রেমে পড়ে, তবে এই মুহূর্তে আমি নাইট স্যুটের প্রেমে পড়েছি। এরকম কিউট কিউট প্রিন্টেড কালারফুল নাইট স্যুট পরতে আজকাল আমার ভীষণ ভালো লাগছে। রিসেন্টলি তনুশ্রী থেকে দুটো কটনের নাইট স্যুট কিনে নিয়ে এসেছিলাম, তার মধ্যে থেকে আজকে সকালে একটা পরেছি। আর হ্যাঁ, তোমরা আমার হেয়ার কেয়ার রুটিনটা জানতে চেয়েছো, খুব শীঘ্রই আমি তোমাদের সঙ্গে আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করব। সকাল সকাল স্নান সেরে ভীষণ পজিটিভ মনোভাব নিয়ে আজকের দিনটা শুরু করেছি। আশা করি পুরো দিনটা কাজকর্মের মধ্যে দিয়ে বেশ ভালোই কাটবে। ঝটপট ব্রেকফাস্ট সেরে আমার একটা প্রমোশনাল শুট ছিল, সেটা কমপ্লিট করে দুপুরে লাঞ্চ করে নিলাম। তোমরা যাতে প্রতিদিন ঠিক সময় মতো মিনি ব্লগ পাও, সবসময় আমি সেই চেষ্টাই করি। সাধারণত রাতেই আমি ভয়েস ওভার করে সবটা রেডি করে রাখি, তবে গতকাল রাতে ভয়েস ওভার দেওয়া হয়নি, তাই এখন ভয়েস ওভারটা দিয়ে নিলাম। আজ সন্ধ্যায় আমাদের রান্নাঘরে 30 days 30 হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি সিরিজে ভেজ স্যান্ডউইচ বানানো হবে, তাই পিঙ্কি এখানে দুধ কাটিয়ে পনিরটা রেডি করে রাখছে। এমনি সময় দুপুরে হয় আমি এডিট করি, নইলে বিজনেসের কাজ করি, কিন্তু প্রচন্ড বৃষ্টির জন্য বোনরা কেউ স্কুল কলেজে যেতে পারেনি, তাই আজ দুপুরে আমরা সবাই মিলে উনো খেলতে বসেছি। যদিও আমি সদ্য উনো খেলা শিখেছি, তাই সব রুলস ঠিক মতো করে জানিও না, তবে খেলতে কিন্তু ভীষণ ভালো লাগছে। বলেছিলাম না, মহাভারত থেকে যা কিছু লাইফ লেসন পাবো তোমাদের সঙ্গেও শেয়ার করব। জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, কখন কোথায় কিভাবে কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমরা কিন্তু কেউ জানি না, সবটাই নিয়তির খেলা। সন্ধ্যায় আমরা তিনজনে মিলে ভীষণ মজা করে ভেজ স্যান্ডউইচ বানিয়েছি, যেটা খেতে অপূর্ব হয়েছে। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।